আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দুজনার কুঠির যে চ্যানেলটিতে আপনারা ভিডিও দেখতেন সেটা কিন্তু আমারই চ্যানেল ছিল। কিছু প্রবলেমের কারণে আমি চ্যানেলটি ডিলিট করে দিয়েছি। এটাই হচ্ছে আমার নতুন চ্যানেল। আপনারা যারা আমার ওই চ্যানেলের সাথে ছিলেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আশা করি আপনারা আমার নতুন চ্যানেলের সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এতে করে আমার ভিডিওগুলো আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। কিছু কাপড় রয়েছে যেগুলো ভাঁজ করতে হবে, তো আমি ভাবলাম যে আগে কাপড়গুলো একটু ভাঁজ করে রাখি আর বিছানাটাও গুছিয়ে রাখি, তারপর বাকি কাজ করতে যাব। তো আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এখন বিছানাটা একটু ঝাড় দিয়ে নেব। বিছানাটা ঝাড় দিয়ে আমি চলে যাব নাস্তা বানাতে। সকালের নাস্তা করা হয়নি এখনও, তো ভাবলাম যে আগে সকাল সকালেই কাজগুলো গুছিয়ে রাখি, তাহলে আমার এদিকের আর টেনশন থাকবে না, বাকি কাজগুলো করতে পারবো। এখানে আমি চলে এলাম সকালের নাস্তা করতে। ডিম ভাজি, রুটি আর তার সাথে চা করে নিলাম। নাস্তা শেষ করে দুপুরে রান্নার আয়োজনে চলে এলাম। আজকে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটোর ঝোল করব। তার জন্য এখানে আগে মাছগুলো ধুয়ে হলুদ মরিচ মেখে তারপর তেলে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নিয়েছি, এখন আমি এখানে ঝোলটা রেডি করব। তার জন্য আমি এখানে মাছ ভাজা তেলই দিয়ে দিলাম, তার সাথে আর একটু তেল দিলাম। আমার মনে হয় তেলটা একটু কম হয়েছিল। আর তার সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, লবণ, হলুদ মরিচ সব মশলা দিয়ে দেব। একটু জিরা ধনিয়ার গুঁড়ো দেব। আমি মাছের ঝোলটার মধ্যে সব মশলাই ব্যবহার করে থাকি। এখানে বেগুন ভর্তাটা রেডি করে নিয়েছি। দুপুরে রান্নাবান্না শেষ করে
এত খারাপ লাগলো, তো একটু আমের ভর্তা বানাবো, তার জন্য কয়েকটা আম ছিলে নিয়েছি এখানে। আর আমি এখানে শুকনো মরিচ, চিনি আর লবণ দিয়েছি। যেহেতু আমগুলো অনেকটাই টক, তার জন্য একটু চিনি তো ব্যবহার করতেই হবে, না হলে খাওয়া যাবে না। আম মাখানো শেষ, এখন খেয়ে নিব। গোসল করে জোহরের নামাজ আদায় করে চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া করতে দুজন মিলে। খাওয়া দাওয়া শেষ করে কয়েকটি প্লেট বাটি হয়েছে, ভাবলাম এগুলো একটু ধুয়ে নেই, তারপর একটু রেস্ট করব, কারণ আজকে বিকালে একটু বাইরে যাব আমরা দুজনেই। আমার হাজব্যান্ড জোহরের নামাজ পড়ে আসার সময় আমার জন্য লিচু নিয়ে আসছিল। এই বছর ফার্স্ট টাইম আমি লিচু খাবো, আর আমি কয়েকটা লিচু এখানে নিয়ে নিয়েছি। মাগরিবের পর দুজন মিলে বাইরে বের হলাম, যদিও প্রচণ্ড গরম, তারপরও বাইরের দৃশ্য তো সবারই ভালো লাগে। তো বাইরে বের হয়েছি, কিছু খাবো না তা তো হয় না, তার জন্য দুজন মিলে চলে গেলাম আমার পছন্দের খিচুড়ি খেতে পছন্দের হোটেলে। আর তার সাথে 2 গ্লাস নিয়ে নিলাম বোরহানি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম আমাদের বাসার এদিকেই মিঠাই মিষ্টি ভাণ্ডার দোকানে। আর তার সাথে দোকানটা আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম, যে এখানে কি আছে। আসলে এখানে সব কিছুই পাওয়া যায়। কেক হতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক আইটেমের টোস্ট, বিস্কিট আছে, কেক আছে, বেকারির জিনিসগুলো পাওয়া যায়, সব কিছুই। মিষ্টি তো অনেক আইটেমের মিষ্টি পাওয়া যায় এখানে, যা যেটা পছন্দ সে সেটাই নিয়ে নেয়। এখানে আসার মূলত উদ্দেশ্য একটাই, কয়েকদিন যাবৎ আমার টক মিষ্টি দই খেতে খুবই ইচ্ছা করছে, তো ভাবলাম যে মিঠাইতে চলে যা আর এখান থেকে একটা দই নিয়ে আসি। তারপর মিষ্টি দেখে তো আর লোভ সামলাতে পারছি না, তা আমি এখান থেকে কয়টা কালো জাম মিষ্টি নিয়ে নিলাম। যেহেতু আমার বাসায় কোনো মানুষ নেই খাবার মতো, মিষ্টি নিয়ে নষ্ট করে তো কোনো লাভ নেই, সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি। আর ওখান থেকে বের হয়ে আমি তালের শ্বাস কিনতে চলে এলাম, সাথে 1 কিলো পানও খেলাম। আর এই যে আমার দধি মিষ্টি, এগুলাই আমি নিয়ে এসেছি।